আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসএসসি 2023 সালের ময়মনসিংহ বোর্ডে আসা প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেটি মূলত সেট ফাংশন অধ্যায় থেকে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল। আর সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে তোমার বিদ্যালয়ের নামটি বলে যাবে। তো কথা না বলে আমি চলে যাচ্ছি প্রশ্নে। খেয়াল করে আমাদের উদ্দীপকে বলা হচ্ছে কি, এ ইকুয়াল 2 3 5 7 একটা সেট দেওয়া আছে। বি সেটের মধ্যে আছে 0 1 2 3 5 এবং আর একটি সেট দেওয়া আছে যেখানে বলছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 2। তো ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের মিল নেই, উদ্দীপকের কোনো কাজ নেই। আমরা ক নম্বর দিয়ে শুরু করছি। প্রথমে, যদি ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7 হয়, তবে পি এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস 1 ইকুয়াল 0 হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ, কোন বিভাগের জন্য প্রায় সময় আসে প্রশ্নটা। গত পর্বে কিন্তু আমি তোমাদের একটা করে দেখাইছি ঢাকা বোর্ড 2023-এ। দেখো, ঢাকা বোর্ড 2023-এর ক নাম্বারের প্রশ্নটা কিন্তু সেম ছিল, যে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 ইকুয়াল 0 থাকবে। তো যারা দেখোনি ক্লাসটি দেখে আসতে পারো, কমেন্ট বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট না ডিসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া আছে। তো আমি চলে যাচ্ছি এখানকার প্রশ্নে। প্রথমে আমরা কি করব, দেওয়া আছে দিয়ে লিখে ফেলব। দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7। তারপরে বলছে কি পি এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস 1 ইকুয়াল 0 হবে। তো আমরা এখান থেকে এই অংশটা বের করে নেব প্রথমে, ফাংশন অফ মাইনাস 1। ফাংশন অফ মাইনাস 1, দেখো এখানে এক্সের জায়গায় আমরা মাইনাস 1 বসিয়েছি, ফলে এখানে যত জায়গায় এক্স আছে সব জায়গাতে মাইনাস 1 বসিয়ে দেবো। তাহলে এখানে লিখবো মাইনাস 1 হোল কিউব পি ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 7 ইকুয়াল মাইনাস 1-এর উপরে কিউব করলে আমরা জানি 1-এর উপরে যত কিছুই দাও সেটা 1-ই থাকে, আর মাইনাস থাকাতে এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকলে কিন্তু মাইনাস থাকে। এটা যদি 2 হইতো তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যেত। এবার এখানে দেখো, মাইনাস 1-এর উপরে স্কোয়ার করলে এটা প্লাস 1 হবে, প্লাস 1-এর সাথে পি গুণ করলে এটা শুধু পি থাকবে, 1 লিখতে হয় না। মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, এখানে মাইনাস 7। তো আমরা এখানে কী পাচ্ছি, পিটাকে প্রথমে লিখে নিচ্ছি, আর বাকি যেটা থাকে সেটা দেখো ক্যালকুলেটার কীভাবে উঠেছে। এটাকে মাইনাস 1 আছে, মাইনাস 1 লিখলাম, তারপর হচ্ছে প্লাস 5, এরপর হচ্ছে মাইনাস 7, যেমন ছিল তেমন। ইকুয়াল কত আসছে, মাইনাস 3। তাহলে আমরা লিখে দেব পি মাইনাস 3। এখন আমাদের শর্ত বলছে ফাংশন অফ মাইনাস 1 ইকুয়াল 0 হবে। তো আমরা লিখব যে শর্ত মতে ফাংশন অফ মাইনাস 1 ইকুয়াল 0, বা আমাদের ফাংশন অফ মাইনাস 1-এর মান পেয়েছিলাম পি মাইনাস 3, পি মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং পি ইকুয়াল মাইনাস 3 ডান পাশে গেলে প্লাস 3 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব খ নংয়ে। এই আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু গতকালকের নিয়মের মধ্যে ছিল, গতকালকের প্রশ্নে ছিল। দেখো, এই যে খ নাম্বারে ছিল পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। একদম ভাইরাল একটা প্রশ্ন এই অধ্যায়ের জন্য, ম্যাক্সিমাম টাইমে এই প্রশ্নটা আসে। তো এখানে আমাদের বলছে কি পি অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করো, এ ইন্টারসেকশন বি। আচ্ছা, প্রথমে কিন্তু আমাদের এই মানটা বের করা লাগবে। এ এর মান পুরো দেওয়া আছে সরাসরি, বি এর মানও সরাসরি দেওয়া আছে, এটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। দেওয়া আছে এ ইকুয়াল 2 3 5 7 আর বি ইকুয়াল আছে আমাদের 0 1 2 3 5। তো দেখো ব্র্যাকেটের মধ্যে কী ছিল, এ ইন্টারসেকশন বি ছিল। তো এটাকে আমরা প্রথমে বের করে নেব, এ ইন্টারসেকশন বি। প্রথমে এ এর মানগুলো লিখবো আমরা 2 3 5 7, ইন্টারসেকশন ফরে বি এর মান 0 1 2 3 5। ওকে, ইন্টারসেকশন মানে আমরা আশা করি সবাই বুঝি, ইন্টারসেকশন মানে যেই উপাদানগুলো দুই সেটের মধ্যেই আছে সেগুলো নেব। যেমন 2 এখানে আছে, এখানেও আছে, তাহলে আমরা 2টাকে নিলাম। 3 এখানে আছে, এখানেও আছে, 3কে নিলাম। 5 এই জায়গায় আছে, এখানেও আছে, 5 নিলাম। 7 এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে এই 7 নেওয়া যাবে না, বাস হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি।
এখন করব পি অফ এ ইন্টারসেকশন বিটা আমরা বের করব। সুতরাং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল, এটা কীভাবে করতে হয়, এই যে তিনটে উপাদান আছে, তিনটাকে প্রথমে আমরা একটা একটা করে লিখব, একটা একটা করে সেট বানালাম। এবার দুইটা করতে হলে প্রথমে আমরা 5 বাদ দিব, তাহলে কত থাকবে 2 3। এবার 3 বাদ দিব, থাকবে 2 5। এবার 2 বাদ দাও, থাকে কত 3 5। বাস হয়ে গেছে, দুইটা করে, আর কোনো রকম হবে না। এবার হচ্ছে দুইটার কাছে সেখানে হচ্ছে তিনটা বলতে এই তিনোটায় বসে দেবো 2 3 5। এটা লেখার পরে আমরা কি করবো, একটা ফাঁকা সেট দিয়ে দেবো, এই যে ফাঁকা সেট। তো এইগুলো দেওয়ার পরে এই সবার আগে একটা সেকেন্ড ব্র্যাকেট, সবার শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, এই পুরোটা হচ্ছে তোমার পি অফ এ ইন্টারসেকশন বি এর মান। এখন আমরা যে কাজটা করব, যে এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা একদম সেম লেখা, আগেরটা তো লিখে দিয়েছি তোমাদেরকে। এর উপাদান সংখ্যা n ইকুয়াল কয়টা, একটা দুইটা তিনটা, উপাদান সংখ্যা হচ্ছে কয়টা, তিনটা। তারপরে পি অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কয়টা পেয়েছি, 1 2 3 4 5 6 7 8টা, এগুলো হচ্ছে কত 8। আমরা 8কে কিন্তু 2 কিউব লিখতে পারি, দেখো 2 কিউবের মান কিন্তু 8 হয়, 2 টু দি পাওয়ার 3 8 হয়। তো এই 3 মানে কিন্তু আবার কি n, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n। বাস হয়ে গেছে। এখন হচ্ছে আমরা প্রশ্নের লেখাটা লিখে দিব, সেটা হচ্ছে এই যে এইখান থেকে এই জায়গাতে লিখব পি অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হলো এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা। এখান থেকে এই পর্যন্ত আমরা লেখাটা দেখে লিখে দিব। আশা করি এই লেখাটা আপনারা নিজেরা লিখতে পারবেন। এবার আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখন আমরা সমাধান করব গ নং প্রশ্ন। বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন নির্ণয় করো। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর অন্যটা খেয়াল করে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ বি, এবং বলা হচ্ছে কি আমাদের ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 2। এগুলো আমাদের দেওয়া আছে। এ এবং বি দুইটা সেটের কথা বলছে, আমরা এ সেট বি সেটগুলো লিখে ফেলব। এ সেটে ছিল আমাদের 2 3 5 7, আর বি সেটে ছিল 0 1 2 3 5। আমরা সেট যা ছিল সেগুলো লিখে ফেলছি। এবার হচ্ছে গিয়ে কাজটা কীভাবে করবো মনোযোগ দাও। এখানে আমাদের দেওয়া ছিল কি ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 2। এই ধরুন এই জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন রকমভাবে সমীকরণ দেওয়া থাকে। তোমরা যেটা করবা, এখানে কিন্তু ওয়াই একদম সম্পূর্ণ একা করে দেওয়া আছে। যদি ওয়াই সম্পূর্ণ একা না থাকে, আমরা এটা সমাধান করে ওয়াইকে আলাদা করে ফেলবো, প্রথম কথা। তারপরে হচ্ছে কি কাজ এখন যেভাবে করে সেভাবে। এখানে দেখো এক্স এলিমেন্ট অফ এ লেখা আছে, তো আমরা লিখব এক্স এলিমেন্ট অফ এ এর জন্য ওয়াই এর সংশ্লিষ্ট মানের তালিকা প্রস্তুত করি। সংশ্লিষ্ট মানের তালিকা প্রস্তুত করি। তো তালিকাটা হবে কিভাবে খেয়াল করো, আমরা একটা ছক তৈরি করে নেব। এখানে উপরে থাকবে এক্স, নিচে থাকবে হচ্ছে ওয়াই। এক্সের জায়গা এক্সের ঘরে আমরা লিখব 2 3 5 7 2 3 5 7। এখানে যেহেতু লেখা আছে কি এক্স এলিমেন্ট অফ এ, তাই এ সেটের উপাদানগুলো এক্সের সোজা বসিয়েছি। এবার ওয়াই এর মানগুলো কীভাবে বের করবো, ওয়াই এর মান বলা আছে কি এক্স মাইনাস 2, অর্থাৎ এই মান থেকে 2 বিয়োগ করা লাগবে। এক্সের মান 2, 2 থেকে 2 বিয়োগ করলে হবে কত 0, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, 5 থেকে 2 বিয়োগ করলে হবে কত 3, 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5। এখানে যেই সম্পর্ক বলা থাকবে আমরা সেই সম্পর্ক অনুসারেই লিখব। আচ্ছা, আমাদের এখানে যদি বলা থাকতো যে 2x প্লাস 1, অথবা যদি বলা থাকতো x প্লাস 2 যদি বলা থাকতো, তাহলে আমরা কী করতাম, এই 2 এর সাথে 2 যোগ করে লিখতাম। 2 2 4, 3 2 5, 5 2 7, 7 2 9, এভাবে যোগ করে লিখতাম। এখানে যেই শর্ত দেওয়া থাকবে আমরা সেই শর্ত অনুসারেই এটাকে লিখব। এখন আমরা যে জিনিসটা চেক করব, এখানে y এর কয়টা মান পেলাম, 4টা, 0 1 3 5। এখানে আমাদের একটা কথা বলছিল y বিলংস টু কি বি, মানে y সেটের উপাদানগুলো বি সেটের সাথে মিলতে হবে। তো 0 বি এর মধ্যে আছে, 1 আছে,
আর 3ও আছে, 5ও কিন্তু এই সেটের মধ্যে আছে। তার মানে সবগুলো উপাদান ওয়াই এর যতগুলো উপাদান আছে সবগুলোই বি সেটের মধ্যে আছে, তার মানে সবগুলা মানে কিন্তু এখানে নেওয়া যাবে। তো আমরা লিখবো যে সুতরাং আর ইকুয়াল, এইখানে দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল এক্স কমা ওয়াই দিয়ে, তো এই মানগুলো এভাবে লিখবো আমরা 2, 0, 3, 1, 5, 3, 7, 5 দিয়ে শেষ। এই হচ্ছে কি আমাদের আর সেটটাকে আমরা লিখে পেলাম। এবার আমাদের এখানে প্রশ্ন ছিল যে এই যে আর কে তালিকাতে প্রকাশ করলাম, এবার ডোমেন নির্ণয় করতে বলছে, তো এখন আমরা ডোমেন নির্ণয় করব। সুতরাং ডোমেন হচ্ছে গিয়ে কি এক্সের মানগুলো হচ্ছে গিয়ে ডোমেন, মনে থাকবে প্রথম মানগুলো মানে এক্সের যে মানগুলো ছিল এগুলোকে ডোমেন বলে। এক্সের মান ছিল হচ্ছে 2, 3, 5, 7, এটা হচ্ছে কি ডোমেন। এখন তোমাকে যদি রেঞ্জের কথা জিজ্ঞেস করতো, রেঞ্জ হচ্ছে ওয়াই এর মানগুলো 0, 1, 3, 5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে 0, 1, 3, 5 বসিয়ে দিতাম, এগুলো হচ্ছে রেঞ্জের মান। আশা করি আপনারা এই সমাধানটা বুঝতে পারছেন। এরপরে যদি কারো অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।